अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। টিয়া, এটা ক্রিয়েটিভ কাজ, এত তাড়াহুড়ো করে করা ঠিক নয়। আস্তে আস্তে কর, একদম মন দিয়ে, ঠিক আছে? দিদি, ওর প্রজেক্টে যদি শান্তির খুব প্রয়োজন হয় তাহলে সেটা তো এই বাড়িতে পাবে না। আজকাল রোজ এই বাড়িতে নতুন নতুন নাটক হয়। আচ্ছা, তাহলে কি করে আসবে শান্তি এই বাড়িতে? ওই তো আছে না গুড্ডু বাবু, শুধু উনি আর কোনোদিন নিজের মুখ না দেখালে শান্তি বিরাজ করবে। বুলবুল, একটু চুপ কর। না জেনে না কোনো বিষয়ে কথা বলা একদম ঠিক নয়। যখনই দেখি কথা বলতে থাকিস তুই। বিড়বিড় করবো না তার কি করবো আমি? হ্যাঁ, তখন তো তুই দিব্যি দিলি আর মা চুপ করালো, নয়তো ওনাকে এমন কথা শোনাতাম কানে তুলো গুজে এখান থেকে বের হতে হতো। এমনিতে ওখানে দাঁড়িয়ে তো আর কিছু বলতে পারছিলাম না, তাই এখানে বলছি। ফালতু ফালতু লোকটার জন্য কলেজ মিস হলো। বুলবুল, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আমাদের কারোর সম্পর্কে বলার কোনো অধিকার নেই। তাছাড়া দিদি, বুলবুলি দিদি তো ঠিকই বলছে, তাই না? জানি না উনি কি স্বপ্ন দেখেছে যে উনি সোজা চলে এলো আমাদের বাবা হতে, আর তাও বিয়ের প্রস্তুতি নিয়ে। তোরা কি আমার কথা বুঝতে পারছিস না? মা তো কথা বলছে, তাহলে আমাদের মাঝে কথা বলার কোনো মানেই হয় না। আর তাছাড়াও কাউকে কিছু বলার আগে আমাদের মায়ের দেওয়া সংস্কারের কথা মাথায় রাখতে হবে। মায়ের আগের জীবনে যা কিছুই হয়েছে সেটা মা আর তার হাজবেন্ডের মধ্যের ব্যাপার, আর সেই ব্যাপারে কথা বলার অধিকার শুধুমাত্র মায়েরই রয়েছে। আর মা ভালো করে জানে কাকে কিভাবে উত্তর দিতে হবে। আর এমনিতেও মায়ের নিজের সমস্যার থেকেও আমাদের জ্বালাতন বেশি চিন্তায় ফেলে দেয়। তাই আমাদের সবাইকে এমন বিহেভ করতে হবে যেন কিছু হয়নি। দিদি, তুমি না ঠিক বলেছো। তাহলে আজ থেকে এই বিষয়ে কোনো কথা না বলে আমরা আমাদের পুরো এনার্জি মায়ের স্বপ্ন পূরণেই ব্যবহার করব। আর তারপরে একদিন সারা পৃথিবীর লোক সম্মানের সঙ্গে বলবে যে ওই দেখো, ওরা হলো রঞ্জুর মেয়ে। আর দিদি, আমি না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব আর মায়ের নাম উজ্জ্বল করব। আর আমি ববিতা ফোগাটের মতো দেশের জন্য মেডেল নিয়ে আসবো। আর তারপরে তো আমাকে নিয়ে একটা সিনেমাও তৈরি হবে, আর ওই সিনেমার হিরোইনও আমি হব। জানো দিদি, আমি না অ্যাস্ট্রোনট হতে চাই, আমার তো এটা খুব ভালো লাগে। আরে বাবা ছোট, তুই তো মনে হচ্ছে সোজা রকেটের উপর বসে ফুর হয়ে যাবি। কিন্তু দিদি, আমি এখনো ডিসাইড করতে পারিনি। হয়তো আমি ফুটবল প্লেয়ারও হতে পারি, অথবা দুটোই। দুটোই। আচ্ছা দিদি, তুমি কি হতে চাও? যোগ্য। আর আমার ইচ্ছে সিএ নিয়ে পড়াশোনা করার। কিন্তু আগে যাই হতে চাও না কেন, ঢেঁড়সের সবজি বানাতে হবে। আর সেটা বানানো সহজ নয় কিন্তু। গর্ব হয় আমার শালুকে দেখলে। আমি থাকি বা না থাকি, এদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখবে। ঈশ্বর করুন ও যেন সেই সব করতে পারে যা আমি কোনোদিনও করতে পারিনি। বিগত 14 বছর ধরে তুমি যটা খাম পাঠিয়েছ সেই সবের মধ্যে আছে। আমি একটা টাকাও খরচ করিনি। এই সোনা বাবু, কি হয়েছে? এখনো রেগে আছো কেন? দেখো, অন্য মহিলার বাড়ি তুমি গেছো, রাগ করার কথা তো আমার, কিন্তু আমি হাসছি। আমি তো একটু রেগে নেই, কারণ আমি জানি আমার সোনা বাবু কখনো ভুল কিছু করতেই পারে না। এই সোনা বাবু, তুমি জানো আমার দুর্বলতা কি? আমার তোমার এমন মুখ দেখতে ভালো লাগে না, সেই জন্য নিজের রাগ ছেড়ে তোমায় মানাতে এসেছি। হায়, এই না হলে কথা, তোমাকে তো এভাবেই দেখতে চাই। আচ্ছা, এটা তো বলো সোনা বাবু, যে তোমার এমন কি দরকার পড়লো তোমাকে রঞ্জুর বাড়ি যেতে হলো? আরে বাবা, প্রয়োজন পড়েছে বলেই তো যেতে হয়েছিল। একটা পুরনো প্রতিশ্রুতি ছিল, সেটার জন্যই ওখানে যেতে হয়েছিল আমায়। কোন পুরনো প্রতিজ্ঞা? আরে বাবা, আমি বাচ্চু পান্ডেকে কথা দিয়েছিলাম যে আমার বড় মেয়ের বিয়ে ওর বড় ছেলে বিশেষের সঙ্গে দেব। আমি কথা দিয়েছিলাম ওকে,
ভেবেছিলাম যদি বিয়েটা হয়ে যায় তাহলে একটা দায়িত্ব থেকে মুক্তি পাবো আমি। এটা তো তুমি খুব ভালো ভেবেছো, কিন্তু এতে দুশ্চিন্তার কি আছে? আর তোমারই বা ওখানে যাওয়ার কি দরকার ছিল? বাচ্চু পান্ডাকেই ওখানে পাঠিয়ে দিতে, ওরাই নিজেদের মধ্যে কথাবার্তা সব বলে নিত। আরে তোমার কি মনে হয় আমি কি শখে ওখানে গিয়েছিলাম? আর বলো না, রঞ্জু সম্বন্ধটায় না করে দিল। ভাবো, একবার আমি কথা দিয়েছিলাম, তাই ওর স্বরূপটা দেখাতে ওখানে আমায় যেতে হয়েছিল। কি বললে তুমি? ওই ডাউন মার্কেট মহিলাটা তোমার কথা শোনেনি? ওর এত বড় সাহস! এত অপমানিত হলাম ওখানে। বলছে যে শালু নাকি ওর মেয়ে, বিয়ের সিদ্ধান্ত ও নেবে, এইসব বলে সম্বন্ধটায় না করে দিল। মনে হচ্ছে যেন পুরনো শত্রুতার প্রতিশোধ নিচ্ছে। কোনোদিন ক্ষমা করব না ওকে আমি। আরে এই শুনছো, এরকম আগে কখনো হয়নি যে ও আমার পুরো কথা না শুনেই চলে গেল। এখন তোমার সাবধান হয়ে যাবার সময় হয়ে গেছে ললিতা। তার মানে কি মা? আরে ললিতা, তুমি কি কিছুই বোঝো না? ভাবো, জামাই বাবা জীবন আজকে প্রথমবার তোমার কথা অর্ধেক শুনে চলে গেছে। আজকে প্রথমবার জামাই বাবা জীবন তার 2 ছেলেকে বকেছে। আর আজ প্রথমবার জামাই বাবা জীবন একটা প্রতিজ্ঞার জন্য ওই রঞ্জুর বাড়িতে গেছে। ভাবো ললিতা, তোমার রাজা দশরথ না কোনো দ্বিতীয় প্রতিজ্ঞা করে না আসে, আর এমন প্রতিজ্ঞা যাতে যাওয়া আসার সম্পর্ক শুরু হয়ে যাবে, তারপর সেটা বন্ধ করা খুব কঠিন হয়ে যাবে। একটা কথা মনে রাখিস, যে কোনো যুগে পুরুষের দুর্বলতা হলো মহিলা। এর আগে ওই পুরনো সম্পর্ক কোনো নতুন রাস্তা নিলে তুই রাস্তাটাই পাল্টে ফেলবি। দিদি, 5টা বেজে গেছে আর ঠাম্মা এখনো চা চায়নি। যা বাদ দে, ঠাকুমা তো এখনো কারোর সঙ্গে কথাই বলেনি। জানিস, ঠাকুমা যখন আমার উপর রাগ করে তখনই ভালো লাগে। এভাবে নিজে রাগ করে বসে থাকলে একদম ভালো লাগে না। এইবার তো আমাদের উপরেও রেগে আছে, আর নিজের উপরেও। ঠাম্মার মুড ঠিক হয়েছে? আর কোথায় দিদি, ওনার মুড দেখে তো আমাদের মুডই খারাপ হয়ে গেল। ছাড় তোরা। ঠাম্মা, চা। আচ্ছা টিয়া, ওই ছেলেটা তোদেরকে আর বিরক্ত করছে না তো? ওই ছেলেটা যদি আর বিরক্ত করে না, তখন বলিস আমায়। এইবার এমন মার মারবো ওকে যে 6 মাস বিছানাতে একদম শুয়ে থাকবে। আর ওর মা যদি ওই মহিলার কিছু বলে, তখন ওনার ঝুঁটিটা কেটে ওনার হাতে দিয়ে একদম বাড়ি পাঠিয়ে দেবো। বুলবুল, কিছু কর না। ঠাম্মার গলায় এই বাড়িতে শোনা না গেলে ঘরটা কেমন যেন লাগে। মা, কেন আপনি রাগ করে আছেন? এখানে কেউ আপনাকে অপমান করছে না মা, আর না এরকম করতে পারে। কারণ আপনি আমাদের সঙ্গে নয়, আমরা আপনার সঙ্গে থাকি। আর আমরা সবাই এটা জানি মা, যে বাবার সম্মান রক্ষা করতে আপনি সারা জীবন নিজেকে এই বাড়িতে বন্দি রাখলেন। আমাদের সব সুখ দুঃখে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর আমরা সবাই এটাও জানি যে আপনার আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিন এগোতে পারবো না। রাগ করে থাকবেন না আর মা।